ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কি করে শর্টকাটে ভুনা খিচুড়ি ভাত করা যায়। আপনি আসেন না কেন আমাদের সাথে? প্রথমে এই যে এদিকে একটু খেয়াল করুন, চাউল এবং ডাউল একত্রিত করে কিছু আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কি দেবো একটু বলেন প্লিজ। হ্যাঁ টমেটো ধোয়া হয়ে গেছে রেডি। সরি ভিউয়ার্স, টমেটো ধোয়া হয়নি, তো আমরা একটু টমেটো ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নেবেন। একটা অংশ হ্যাঁ, তারপর আমরা 4 টুকরো করতে হবে। ভিউয়ার্স আপনাদের খেয়াল রাখবেন, টমেটো অবশ্যই 4 টুকরো করতে হবে, ঠিক আছে? তারপর আমরা টমেটো কুচি দিয়ে দিলাম। বড় একটু কম দিও, আর যদি বড় টমেটো হয় তাহলে একটু কম করবে। এটা একটু স্কোয়ার টাইম হয়ে গেছে, সরি ভিউয়ার্স। এটাকে এইভাবে এইভাবে এইভাবে, আচ্ছা একটু মাঝে মাঝে একটু আমরা এদিকে ফলো করি। আচ্ছা তারপর শেষ, হ্যাঁ শেষ, সবগুলা কেটে সব দেখে দিব কেটে। তারপর কি আমরা আনুমানিক কয়টা টমেটো দিতে হবে? এটা ময়দা না, এটা স্কিন ডিটেইলস। আচ্ছা তারপর আমরা নেক্সট কোথায় যাচ্ছি? হ্যাঁ অবশ্যই লবণ দিতে হবে না। আনুমানিক লবণ আপনি 4 পট চাইলের সাথে 4 পট চাইলের সাথে কতটুকু লবণ? লবণ পরিমাণ কত? আচ্ছা সরি, লবণ পরিমাণ কত? ঠিক আছে? ডালদা সরি, অবশ্যই ডালদা একটু দেখে নিন ডালদাটা। আচ্ছা ডালদাকে ওপেন করুন, তবে টেক কেয়ার, হ্যাঁ একটু খেয়াল করে ওপেন করুন। চামচ সরি, ফাইনালি করছেন আচ্ছা আপনার পেন নেই, আমার পেন লাগতেছে। আচ্ছা আমার এবার আকার বকেন এটা ডালটা, ঠিক আছে? আর সরি গাইস, আমি গ্লাভস নেই, এই জন্য গ্লাভস ছাড়া খিচুড়ি বানাচ্ছি। তো অবশ্যই গ্লাভস পরিমাণ মতো ডালটা, তারপর সরিষার তেল, সয়াবিন তেল, তারপর এই যে সয়াবিন তেল, এটা ভালো ব্র্যান্ডের সয়াবিন তেল। সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হয়ে গেল। তারপর কি দেবো? তোমার কি করি মশলা কেমন টাইপের মশলা? তেজপাতা প্রতিবেশীর কাছ থেকে কোনো অভাবই নাই। আচ্ছা এলাচি দারচিনি এলাচি দারচিনির ভাণ্ড চলে এসেছে। এলাচি দারচিনি, এলাচি 2টা পরিমাণ মতো। ও সরি, এলাচিটাকে এলাচিটা আসলে প্রকৃতিগতভাবে ক্লিন থাকে, এটা দুলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস ফলো করবেন, এটা ধোয়ার কোনো দরকার নেই। চলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে আমাদের শ্রদ্ধেয় ক্যামেরা এলাচি খাচ্ছেন। এটা কি? এটা কি নামকরণ? আগেটা কি দিছিল? এলাচি। আগেটা এলাচি না, এটা এলাচি। সরি, এটা এলাচি। এটা আর কি দেবো? তেজপাতা। সরি গাইস, তেজপাতা নাই, সমস্যা নেই। ছোট তেজপাতা না থাকলে কোনো সমস্যা নেই। একটু গরম মশলা দিয়ে দিন। অনেক কিছু বুঝছেন, আপনারা এটাকে ঝামেলা হিসেবে। তারপর কোনটা? আর আপনাদের পরিচয় করে দিন, আমাদের চিফ শেফ, ওনার কারসাজিতে এই ঘটনা ঘটতেছে। ওনার নাম সাগর হোসেন, তিনি আমাদের হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন সিনিয়র সদস্য। তো দরজা কোন বিষয়টা? আমাদের একজন কি বলে, মামা তুমি আসছো না কেন? বলতে নাই,
একটা পরিচিত হবে না। আমরা কিন্তু ভিউয়ার্স একটা জিনিস ফলো রাখবেন, আমরা এখনো রসুন আমরা দেই নাই। আসমি হোয়াই কারণ নাই। আপনি এই তবে আরেকটা সুসংবাদ আছে, রাজীব ভিজে গেছে ওই আপনার রসুন এবং আদা নিয়ে আসার জন্য। এখন আপনারা বিজ্ঞাপন বিক্রি থাকুন। আদা আছে অবশ্যই, আদা এতটুকু চলবো স্যার? আদা লাগবে না, এই না আদা দরকার নেই। স্টার্ট করে রাখাস। ভিউয়ার্স আমরা এখন রসুন ছেঁচতে যাচ্ছি। রসুনটাকে আপনি কি করবেন না যে রসুনটা ছেঁচা হয়েছে, তবে ছেঁচা অবশ্যই ভালো। হ্যাঁ ছেঁচা হয়েছে। হ্যাঁ রসুনটা আমরা ছেঁচেছি। রসুনটা ছেঁচে এখন প্রশ্ন করতে পারেন রসুনটা ছেঁচে কি করবো? রসুনটা ছেঁচে নরমাল খিচুড়িতে দেবো। এই খিচুড়িতে রসুনটা ছেঁচে দিয়ে দিলাম, আদা লাগবে না। খুশি আমরা রাজীবের জন্য ওই করতাম, রাজীব ছাড়া রসুন আবিষ্কার করেছি। এবারটা সরাসরি এর নিচে আমরা আগুন লাগিয়ে দেবো। না সরি আগুন লাগতেছে না, একটু লেট হবে। মশলা কোথায়? ওখান থেকে ভালো কথা হলুদ মরিচ আমরা দাও। ওকে। সো ভিউয়ার্স আপনারা আমাদের কাছে লাইভ ফোন করতে পারেন। আপনাদের কিছু জানার থাকলে আমাদেরকে লাইভ ফোন করুন 0552950556। আমেরিকা এবং লন্ডন থেকে ফোন করা যাবে না, শুধুমাত্র বাংলাদেশ থেকে ফোন করুন। একটু আর সাব্বিরের কথা মনে পড়ে গেল, ক্যানাডাবাসী সাব্বির। সাব্বির ভালো পাক করেন। ই করি কি কোথায়? জিরা গুঁড়া আছে, জিরা গুঁড়া। খুশি সংবাদ, জিরা গুঁড়াও নাই। কারণ তাও আমরা প্রতিবেশীর কাছ থেকে চেক করতেছি। সম্ভবত জিরা গুঁড়া পাওয়া গেছে। জিরা গুঁড়া না, এটা সম্ভবত নাম বাজানো অবশ্য এটা দূরে দিয়ে পাওয়া যায়। বাংলাদেশে পাবেন না, তো ওখানে 10 টাকা দাম নাই। ওকে, তারপর আমরা কি দিচ্ছি নামটা একটু বলেন? মিস্টার সাগর হোসেন। হ্যাঁ, এখন আমরা ফাইনাল মেডিটেশন পদ্ধতিতে যাচ্ছি। এটাকে আপনার কি করতে হবে? 5 আঙ্গুল দিয়ে এইভাবে, তবে এটা নিচে আমরা আগুন দেবো, ওয়েট করতে হবে। দেখুন কি হতে যাচ্ছে। মাখো ঠিক মতো মাখো। অনেক ভালো একটা ফ্লেভার আসছে, ফ্লেভারটা খুব ভালো হচ্ছে। তেল পিছে তেল, হ্যাঁ তেল আছে, যথেষ্ট পরিমাণ তেল আছে, চাইলে আরো তেল দিতে পারেন। তো এটার যে মূল যেই কারিগর, যিনি এই নাটের গুরু, উনি আমার রাইট সাইডে আছেন, আরো তেল দিচ্ছেন, তেল মারছেন উনি, আর তেল আমাকে মারছেন। দেখছেন একদম পিওর তেল, সানফ্লাওয়ার। ব্র্যান্ড অনেক ভালো ব্র্যান্ড, বাংলাদেশে পাবেন না এটা। আরেকটা খুশির সংবাদ, আমি একটু পরে আগুন লাগাতে যাচ্ছি। তো দর্শক, এই যে আমাদের যেই পোড়াটাকে নিচে পাঠাইছিলাম আমাদের রসুন এবং আদা আনার জন্য, সে আপনাদের জন্য এখন আসবে। আসেন প্লিজ। এই তো বাস, ওকে চলছে, এই তো না এটা ভালো। আর দেখেন মেডিটেশন হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করবো? এমন মামিয়ে তোরি ইয়ে করি ওই আর রসুন তো দিচ্ছি একবার। তোমার যে জিনিসটা তুমি এটা বন্ধ করে দিয়ে দাও, ঢাকনা দিয়ে দিয়ে দাও, ঢাকনা দিয়ে দিয়ে দাও। ওকে ভিউয়ার্স, আমরা 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। তখন থেকে মেডিটেশন করতে যাচ্ছি। এখানে পরিমাণ মতো আপনি স্পাইস পাউডার দিতে হবে। স্পাইস পাউডার দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিন। দেখুন এটা কি হয়, মাখিয়ে নিচ্ছি আমরা চিকেনগুলিকে। এটা চিকেনের হাত। আকাশ আকাশ সাইন চশমাটা পিন দিয়ে দাও, চশমাটা আদা ছিল তো নাকি আদা না
তারপর আমরা একটু স্পাইসি এটাতে মিক্স করলাম। আর স্পাইসিতে অবশ্যই আপনারা আপনাদের আইয়ের যে সেফটি, সেই সেফটিটা অবশ্যই রাখবেন। আর কি করো পাতি দাও চুলায় পাতি দাও কোন পাতি চিকেন যেটা বয় বয় এটা ওভেন থেকে নিলাম। চুলা দাও এখন আমরা নিচে আগুন দেব। স্টিম কোথায়? এটা আমরা চুলে কোন দিকে আগুন দিব এখন? আমরা এখন চুলার নিচে দিয়ে আগুন দিব। এটা বাংলাদেশে দিতে পারবেন না। এই তো আগুন দিয়ে দিলাম। চুলে ধরা পুড়ে যাচ্ছে। ভিউয়ার্স, এখন আমরা চিকেন করতে যাচ্ছি। এখন আপনাদেরকে আমাদের কি করে খিচুড়ির ম্যারিনেশন করতে হয় সেটা করে আপনারা রেখে দিয়েছি ফ্রিজে। তো এখন আমরা চিকেনের ম্যারিনেশন ফ্রিজে রেখে যাচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছি, বুঝতে পারলাম ফ্রিজ আছে। তো এখন কি করতে যাচ্ছি? এটা তো স্ক্যান সলিউশন কেন ডালডা মানে কি ডালডা সরি ডালডা দিচ্ছি না ইও কারণ আমরা বলে যাচ্ছি এটা এখন সলিউশন পরিমাণ মতো তাওয়াটা গরম হওয়ার পর তেল ঢেলে দিন। আর পরিমাণ মতো অবশ্যই আরেকটু এই খারাপ আমায় করে রান্না করো আমায় করে বলে গেছে আমার পাশে আপনি জিনিস করছে সেটা হচ্ছে চিকেন মশলা। এটা চিকেন মশলা একটু এরকম আমরা একটা দিন নিয়ে আসি। আরেকটা 1 মুঠ পরিমাণ টমেটোটা ঢেলে দেই। না পানি রং করে ভুলে গেছে। দেখা যাক কি হচ্ছে। এখন আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। আপনার কিছু না করলে কিচেনে আগুন লেগেছে, আমাদের গ্যাস ইউজ করে না। সো গাইস অনেকক্ষণ পর আস্তে। ফিরে এলাম। খিচুড়ি ইনশাআল্লাহ হয়ে গেছে। আপনারা দেখুন এই কাঁচামরিচ বান দিলাম। এটা মাথা কাটো অনেক ভালো একটা ফ্লেভার। আর চিকেনও তো মাথা কাটো মাথা মাথা কাটো চিকেন ঢেলে দেবো ভাই। হ্যাঁ আচ্ছা চিকেন একটা শর্ট লেগে দেবো। একটা ইয়েতে এই যে আমাদের চিকেন। আজ এই চিকেনটা হয়ে গেল। মাথা কাটছো শেষ করে দিই। সো গাইস এই যে এখন চাল নষ্ট হয়ে শেষ করে দিচ্ছি। চাল নষ্ট হয়ে যায় ঘটনা শেষ করতে চাল নষ্ট হয়ে যায় সো এখন আমরা পরিবেশন করব। শেষ করো বলে গেছে শেষ করো পরিবেশন হয়ে গেছে।